স্ত্রীর সাথে যে কাজ করলে আমার রাসূল পছন্দ করেন, আপনি আপনার স্ত্রীর সাথে যদি এই কাজগুলা করতে পারেন তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। আমার আল্লাহ, আমার রাসূল যদি খুশি হন তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যান, আর আল্লাহ পাক যদি খুশি হন আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন। দেখেন স্ত্রীর সাথে আমার রাসূল কত সুন্দর আচরণ করতেন, কত সুন্দর ব্যবহার করতেন। সেই আচরণ, সেই ব্যবহার আজকে আমরা ভুলে গিয়েছি। এই ব্যবহার যদি আপনি করেন, এই সুন্নাহগুলো আমরা ভুলে গিয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর হাবিব কত সুন্দর চমৎকার আলাপ আলোচনা করতেন। এই সুন্নাহগুলো আমরা অনেকেই ভুলে গেছি। মুহতারাম হাজিরিন, এই সুন্নাহগুলা রাসূলের স্ত্রীদের সাথে রাসূলে করতেন। আর আমরা যেহেতু আমাদের নবীর উম্মত, আমরা আখির জামানার নবীর উম্মত, অবশ্যই রাসূলের সুন্নাহগুলো আঁকড়িয়ে ধরা এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। রাসূলের সুন্নতকে ভালোবাসা মানে আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসলাম। রাসূলের সুন্নতকে না মানা মানে রাসূলের একটা আদর্শকে আমরা মানলাম না। এই জন্য রাসূলের সুন্নতকে আমরা মানতে হবে অবশ্যই। স্ত্রীদের সাথে যে রোমান্টিক সুন্নতগুলো পালন করবেন এটা হচ্ছে খুবই সুন্দর, চমৎকার। আপনার স্ত্রীও খুশি হবে আর আপনার আমলনামার ভিতরে নেকও আমার আল্লাহ জমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, স্ত্রীদেরকে নিয়ে আপনি নির্জনে হাঁটবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন সবাই ঘুমিয়ে যাইতেন তখন নবীজি বলতেন, আয়েশা এখন যেহেতু কেউ নাই, আসো আমরা বাহিরে যাই। নবীজি একটি খোলা মাঠে যাইতেন, তখন আয়েশাকে নিয়ে দৌড় দিতেন। নবীজি বলতেন, আয়েশা দেখি আমরা একটা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতাটা হচ্ছে আমি দেখতে চাই যে আমরা এখন দৌড় দিব, দৌড় দেওয়ার পর দেখি কে তুমি আমার আগে যাইতে পারো নাকি আমি তোমার আগে যাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে যখন পূর্ণিমার চাঁদ দেখবেন, অনেক সময় দেখবেন রাতও যদি হয় কিন্তু চাঁদটা এমন ভাবে আলো দেয় একদম দিনের মতো প্রকাশিত হয়ে যায়। অনেক সুন্দর রাত এমন আছে না? তো এইরকম রাত্রে আম্মাজান আয়েশা বলেন, আমার রাসূল আমাকে নিয়ে বাহিরে গেছেন, আমাকে বলতেছেন, আয়েশা আমরা দুইজন প্রতিযোগিতা দিয়ে দৌড় দিই, তোমাকে পুরস্কৃত করব। নবীজি আয়েশা যখন দৌড় দিলেন, আল্লাহর হাবিব আস্তে আস্তে করে দৌড় দিচ্ছেন, আয়েশা সবার আগে চলে গেছেন, খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আমি ফার্স্ট হয়ে গেলাম, এটা একটা আনন্দ। কিন্তু পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর হাবিব বিশ্বনবী ওনার নিজের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি আল্লাহর হাবিব যদি দৌড় দিতেন তাহলে রাসূলকে আঁকড়িয়ে ধরে রাখা যাইত না। রাসূল কিন্তু আম্মাজান আয়েশার আগে চলে যাইতেন। নবীজি কেন গেলেন না, কোন কারণে আল্লাহর হাবিব গেলেন না? আম্মাজান আয়েশার মনটা যেন খুব ভারাক্রান্ত, আম্মাজান আয়েশার মনটা যেন ভালো হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাস হওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে গেছেন, হুজুর আমি তো আপনাকে হারিয়ে ফেলেছি। নবীজি বলতেছে, ঠিক আছে আয়েশা। এমন করে করে কয়েকদিন যখন আবার চলে গেছে, আবার আরেক রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে চলো আজকে আবার আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। গত সপ্তাহে তো তোমার সাথে আমি পারলাম না, এখন দেখি আবার তোমার সাথে আমি পারি কিনা। যখনই আল্লাহর হাবিব প্রতিযোগিতার ঝড় যখন দিয়েছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের আগে যাবে দূরের কথা, যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পেলেন না। নবীজি বলতেছেন, আয়েশা ওই সময় আমিও ফার্স্ট ছিলাম কিন্তু আমি দৌড় দেই না তোমার আনন্দটা দেখার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়েশা আল্লাহ পাক আমাকে শক্তিশালী পুরুষ বানিয়ে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, আর তুমি তো মাত্র একজন মহিলা। এই জন্যে রাসূল স্ত্রীদের সাথে হাঁটা বসা চলাফেরা করতেন, তাদের মনের আনন্দ সঞ্চার করতেন। আপনি আপনার স্ত্রীর সাথে হাঁটা বসা চলাফেরা করবেন, আপনার স্ত্রী যেন খুশি হয়, তার মনটা যেন উৎফুল্ল হয়, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই সুন্নাহগুলো আমার রাসূল পালন করেছেন। তারপরে যখন বৃষ্টি আসবে, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বৃষ্টি মাঝে দুজন ভিজবেন, আনন্দ করবেন। কিন্তু হ্যাঁ, এই যে ভিজাভিজি করবেন বা দুজন আনন্দ করবেন, অন্য কোনো পর পুরুষ যেন না দেখতে পারে, সেজন্য আপনারা বৃষ্টিতে ভিজবেন। মুহতারাম হাজিরিন, বৃষ্টি আসলে আল্লাহর হাবিব
দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহর হাবিব দোয়া করতেন। যখনই বৃষ্টি আসে এটা কিন্তু একটা রহমত। বৃষ্টির সময় কিন্তু দোয়া করলে সেই দোয়াটা কিন্তু কবুল হয়। এই জন্য আপনারা বৃষ্টির সময় আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার গুনাহে মাফ করে দাও। আল্লাহ আমি তো অত্যন্ত বড় গুনাহের কাজ করেছি, নাফরমানির কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আমাদের যুব সমাজ এমন হয়ে গেছে, যখনই বৃষ্টি আসে তখনই আমরা কানের মাঝে হেডফোন লাগিয়ে ইমোশনাল গান আমরা শুনি। আহা, যেই সময় দোয়া কবুল হওয়ার কথা ওই সময় আমরা গান শুনি, তাহলে আমাদের ভিতরে আমাদের উপরে আযাব আসবে না, আযাব আসবে কার উপরে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যখনই বৃষ্টি বর্ষণ হবে তখনই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, নিজের গুনাহের জন্য দোয়া করবা। যদি কোনো অভাব অনটনের ভিতরে থাকো, অভাব অনটন গুনাহ আল্লাহ পাকের কাছে বলবা, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় অভাব অনটনের ভিতরে পড়ে গেলাম, রব্বুল আলামিন তুমি আমার জন্য রিজিকের ভান্ডার ওপেন করে দাও, রিজিক তুমি আমার জন্য খুলে দাও। কারণ বৃষ্টি আসা হলো রহমত, আর রহমতের সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এর উল্টাটা হলো, আমরা বৃষ্টি আসলে আমরা আরো বেশি বেশি গান শুনি, নাটক সিনেমা দেখি। না রে মুসলমান, না না, এটা কখনো করবেন না, আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। এটা কখনো আপনি করবেন না। বৃষ্টি ওই সময় রহমত নাজিল হয়, আর আপনি যদি গান শুনেন তাহলে তো আপনি রহমত থেকে আপনি সরাসরি বঞ্চিত হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, তারপরে 4 নাম্বার হচ্ছে স্ত্রীর রান্নার প্রশংসা আপনি করবেন। আমার রাসূল কখনো স্ত্রীদের রান্না নিয়ে কখনো ত্রুটি করতেন না, কখনো আমার রাসূল কখনো স্ত্রীদেরকে গালিগালাজ করতেন না। স্ত্রীর রান্নার কুরুচিপূর্ণ বক্তব্য কখনো আমার হাবিব দেন নাই। যদি তরকারি যদি ভালো নাও হয় তারপর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ। আপনি যখন স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, দেখবেন আগামীকালকে যখন রানবে তখন আরো মজা করে রান্নার চেষ্টা করবে। এই জন্য তাদের রান্নার প্রশংসা করবেন, তাদের রূপের প্রশংসা করবেন, তাদের চেহারার প্রশংসা করবেন, তাদের গঠন আকৃতির প্রশংসা আপনি করবেন। দেখবেন আপনাকে তারা কত ভালোবাসে, কত মহাব্বত করবে। তারপরে যখনই বেশি আনন্দ ঘরের ভিতরে দেখা দিবে তখনই আপনি সেজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তুমি আমাকে আনন্দ দিয়েছো, তোমার শুকরিয়া তার আমি তোমাকে সেজদা করতেছি। আল্লাহু আকবার। বান্দা যখন বেশি আনন্দিত হয়ে যাইবা তখনই কিন্তু সেজদার মাঝে লুটিয়ে পড়ে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি সেজদার মাঝে আপনি লুটিয়ে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাকে ভিতরে আনন্দ দিয়েছো, এই জন্য আমি সেজদায় লুটিয়ে পড়ে তোমার প্রশংসা আমি আদায় করলাম। তখনই আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে তাকিয়ে দেখে ফেরেশতারা আমার বান্দা আনন্দের ভিতরে আছে, এই মুহূর্তে কিন্তু আমার বান্দা আমাকে বলে নাই, সেজদায় পড়ে গেছে, আমার বান্দা আনন্দের জন্য শুকরিয়া আদায় করতেছে। ও ফেরেশতারা ওই সমস্ত বান্দাকে মাফ না করে আমি আল্লাহ থাকতে পারলাম না, তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য মুসলমান বন্ধুগণ, যেহেতু আমরা মুসলমান, আমাদের রব হলো একজন, এই রবকে সদা সর্বদা আমাদেরকে খুশি রাখতে হবে। হাদিসে পাকের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি একবার খুশি হয়ে যায়, একবার খুশি হয়ে যদি আল্লাহ পাক মুচকি হাসি দেন, ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহু আকবার। আহা, দুনিয়াতে কতই না কিছু করলাম, কত নাটক সিনেমা দেখলাম, কত কৌতুক আমরা দেখলাম, আমরা কত মানুষকে হাসানোর জন্য কত রং বেরঙ্গের কথা বলি, মিথ্যা কথা বলি। আহারে মুসলমান, একটা বার আপনি চেষ্টা করেন আমার একটা কথা দাঁড়াতে যেন, আমার একটা আমলের দাঁড়াতে যেন আমার আল্লাহ যেন হাসি দেয়। আর আমার আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসি দিতে পারে,
আমার জন্য জাহান্নামের আগুনটাকে চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার।